আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে স্বাগতম জানাচ্ছি। আমি হেলাল উদ্দিন। আপনারা ট্রান্সফার বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন। বেশ প্রশ্ন আসছে শুধু এই বিষয় নিয়ে, ট্রান্সফার কি বন্ধ হয়ে গেছে কি নাকি। অনেকেই বলছেন বন্ধ হয়ে গেছে, অনেকে বলছেন বন্ধ হচ্ছে না। আসলে কি হচ্ছে? তো এর বাস্তব প্রমাণ হলো আজকে আমাদের কাছে একটা ভিসা আসছে আজকের তারিখে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিসাটা আজকে বের হয়েছে। এটা ট্রান্সফার ভিসা। তো এর মানে ট্রান্সফার ভিসা এখনো বন্ধ হয় নাই বা লেবার অ্যাপ্রুভেলও হচ্ছে এখনো ট্রান্সফার ভিসা। এমনকি ইনসাইডের অর্থাৎ ভিজিটে যারা আছেন বা ক্যান্সেলে আছেন তাদের কিছু হাই প্রফেশনাল ভিসা তাদেরও অ্যাপ্রুভেল হচ্ছে, এবং আউটসাইডেরও কিছু ভিসা অ্যাপ্রুভেল হচ্ছে, তবে বেশিরভাগ রিজেক্ট আসছে। তো ইদানিং ইমিগ্রেশনের যে আপডেট বা ইমিগ্রেশনের সিস্টেম ডাউনের কারণে অনেক সমস্যা, এই সমস্যার সম্মুখীনও অনেকে হচ্ছে, অনেকেই ঝামেলায় পড়ছেন। তো আশা করতেছি এই সমস্যাটা একটু উন্নত হবে। আমাদের যে ভিসাজনিত যে সমস্যা আছে সেই সমস্যাটা একটু ভালোর দিকে চলে আসবে। কিছুদিন অপেক্ষা করতে হবে সেই জন্য। আর আমরা বরাবরই বলছি, যারা ক্যান্সেল করেন নাই আপাতত ক্যান্সেল না করাই ভালো। আর যারা ক্যান্সেল করেছেন তারা ট্রাই করেন দুবাইতে ভিসা লাগানোর জন্য। দুবাইতে এখনও ট্রান্সফার ভিসা লাগছে ক্যান্সেল থেকে। আর যারা গোরের ভিসা লাগানোর চেষ্টা করতেছেন, গোরের ভিসাও এই সিস্টেম আপ ডাউনের কারণে একটু সমস্যা হচ্ছে। আপনারা ট্রাই করেন, যদি না হয় কিছুদিন পরে আবার দেখেন, ট্রাই করেন। আর যদি একান্ত না হয় তাহলে দুবাই স্টেটের জন্য আপনাদের ট্রান্সফার ভিসাটা এখনো খোলা আছে। আর নতুন আপডেট আশা করতেছি আগামী সপ্তাহের দিকে আসতে পারে, বা এই যে সিস্টেম ডাউনটা, সেই সিস্টেমটা যে চেঞ্জ হচ্ছে, এই সিস্টেমটা স্বাভাবিক হয়ে গেলে হয়তো বা বোঝা যাবে বাংলাদেশিদের ভিসা, ভিজিট ভিসা বা অন্যান্য ভিসার সম্পর্কে যে বিস্তারিত হচ্ছে কিনা বা হবে কিনা। তবে এখন পর্যন্ত আজকের তথ্য অনুযায়ী, আজকের ডেট যেটা আছে সেই ডেট অনুযায়ী আপনারা এটা মনে করেন যে ভিসা ট্রান্সফার এখনো বন্ধ হয় নাই, ট্রান্সফার খোলা আছে। এই হচ্ছে সর্বশেষ তথ্য আমাদের কাছে। এছাড়াও যদি নতুন কোনো তথ্য আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।